অ্যাসাইনমেন্টে এইভাবে ম্যাথ এমসিকিউ সলভ না করলে তুমিও চরম ধরা খেতে পারো। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তোমাদের আর একদিন পরে ম্যাথ এক্সাম এবং আমি ম্যাথ কীভাবে রিভিশন দিবা, কীরকম স্ট্র্যাটেজি ফলো করবা সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি। তো আমি আজকে কথা বলবো স্পেশালি ম্যাথ এমসিকিউ নিয়ে। ম্যাথ এমসিকিউ এর পিছিয়ে আমারও একটা ট্রমাটাইজিং স্টোরি আছে। আমি ছোট করে বলি, আমার ম্যাথ এক্সামের দিন, এসএসসি ম্যাথ এক্সামের দিন আমার 30টা এমসিকিউর মধ্যে আমার কাছে যখন আর হাইলি 5 থেকে 7 মিনিট আছে, তখন আমার 10টা এমসিকিউ দাগানো বাকি ছিল। এটা কেন হয়েছিল? কজ আমি একটা ম্যাথ বারবার পড়তেছিলাম, একটা ম্যাথ বারবার সলভ করতেছিলাম, অ্যান্ড ম্যাথগুলো বাসা থেকে প্রপারলি প্র্যাকটিস না করে যাওয়ায় আমার এমসিকিউগুলো মিলাইতে বা সলভ করতে অনেক বেশি টাইম লাগতেছিল। এটার জন্য আমার ম্যাথ এমসিকিউ 10টার মতো ছেড়ে আসা লাগে, অ্যান্ড 10টার মতো ম্যাথ এমসিকিউ ছেড়ে আসার কারণে আমার যখন সিকিউ এক্সামটা শুরু হয়, ম্যাথ সিকিউ এক্সামটা ওই প্রেশারের কারণে খারাপ যায় এবং আমি সিকিউতে 20 মার্ক ছেড়ে আসা লাগে। প্রায় আমার 30 মার্ক ছেড়ে আসা লাগছে জাস্ট বিকজ আমি এমসিকিউটা প্রপারলি ডিল করতে পারি নাই তখন। তো আমি তোমাদেরকে অ্যাজ এ সিনিয়র বলবো, ফার্স্টে থেকে এমসিকিউগুলো ভালো করে দিবা এবং এমসিকিউ সলিড মার্ক। তোমরা এমসিকিউ যত প্রপারলি অ্যান্সার করতে পারবা এবং ইজিলি তুমি এমসিকিউগুলো যদি অ্যাপ্রোচ করতে পারো এবং অ্যান্সার ঠিক করতে পারো, তোমাদের ইনশাল্লাহ একটা ভালো রকমের মার্ক ক্যারি করার চান্স থাকে জেনারেল ম্যাথের ক্ষেত্রে স্পেশালি। তো আমি তোমাদেরকে বলবো, এখনও যদি তোমরা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো, তোমরা ইজিলি ম্যাথ এমসিকিউগুলো সলভ করতে পারবে এবং ইনশাল্লাহ ভালো করতে পারবা। আচ্ছা, লাস্ট মোমেন্টে আমি জানি তোমরা এতদিন পড়েছো, আমি আমার টাইমে যে ভুলটা করি, আমি ম্যাথ আমার এক্সাম গ্যাপে, আমাদের প্রায় 3 দিন কি 4 দিনের মতো ছুটি ছিল, আমি ওই এক্সাম গ্যাপে আমার ম্যাথ এমসিকিউগুলো ভালো মতো প্র্যাকটিস করি নাই, আমি সিকিউতে বেশি ফোকাস দিয়েছি। এই কারণে আমার ম্যাথ এমসিকিউটা আরও খারাপ গেছে। যে আমার তাই বলবো, তোমরা আগে থেকে ম্যাথ এমসিকিউ ভালো করে পড়া থাকলেও তোমরা এখনও একদিনের উপরে সময় আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ম্যাথ এমসিকিউগুলো প্র্যাকটিস করো। এখন কিভাবে প্র্যাকটিস করবা? তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে একা একা প্র্যাকটিস করার ট্রাই করবা। যেগুলো একটু প্রবলেম হবে বা বেঁধে বেঁধে যাবে, সেগুলো তোমরা সলিউশন দেখে বা যেভাবে পারো সলভ করে নেবে এবং ওটা স্পেশালি মার্ক করে রাখবা। এটা কালকে উইকনেস নিয়ে যখন কাজ করবা, তখন রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে। আর এখন অনেকে বলতে পারো যে ম্যাথ আপু কেমনে করবো, এত বড় ক্যালকুলেশন অ্যান্ড অল, তাদেরকে বলতেছে এগুলো শর্টকাট দিয়ে করা যায়। এখন অনেকে বলে ক্যালকুলেটর হ্যাক্সের কথা। এখন আমার কথা হলো, যে স্টুডেন্টটা আগে কোনোদিন ক্যালকুলেটর ওইভাবে হ্যাক্সগুলো ফলো করেনি বা করেনি, প্রত্যেকটা চ্যাপ্টার আমিও মানি যে ক্যালকুলেটরে অনেক ইজিলি করা যায়, বাট যে স্টুডেন্টটা এতদিন ক্যালকুলেটর ওইভাবে হ্যাকগুলো ফলো করেনি, তারা তো একদিনের মধ্যে সবগুলো ক্যালকুলেটর হ্যাক প্রপারলি ডিল করতে পারবে না, রাইট? ক্যালকুলেটর হ্যাক কাদের জন্য এখন কার্যকর হবে? আমি বলতেছি না যে ক্যালকুলেটর হ্যাকগুলো ফলো করো না, এখন আমি বলতেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর যে ম্যাথগুলো ঘুরে ফিরে আসে, ওইগুলো ম্যাথের জন্য ক্যালকুলেটর হ্যাক্স তুমি ফলো করতে পারো। এখন যদি তোমরা সব ম্যাথের জন্য ক্যালকুলেটর হ্যাক ফলো করতে যাও, সেক্ষেত্রে তোমরা প্রপারলি এটা মনে রাখতে পারবে না, উল্টো ওই জিনিসটা আরও জগা খিচুড়ি লেগে যাবে। তাই বলবো, তোমরা আগে নিজে একা একা ম্যাথগুলো এমসিকিউগুলো প্র্যাকটিস করার ট্রাই করো, যে ম্যাথ এমসিকিউগুলো বেঁধে যায় ওগুলো মার্ক করে রাখো এবং তোমরা নিজেও বুঝতে পারবে কোন ম্যাথগুলো ঘুরে ফিরে আসতেছে বা কোন ম্যাথ ক্যালকুলেশনগুলো ঘুরে ফিরে আসতেছে, ওগুলো মার্ক করে রাখো এবং ওইটার কোনো ক্যালকুলেটর হ্যাক্স আছে নাকি সেটা তুমি ফলো করতে পারো। আর অনেকে এখন লাস্ট মোমেন্টে ম্যাথ এমসিকিউ ওয়ান শট ক্লাসগুলো করে, তাদেরকে আমি বলবো, দেখো ভাইয়া বা আপু, এখন লাস্ট মোমেন্টে তুমি যদি ক্লাস দেখো, ক্লাসে স্যার সলভ করে দেয়, স্যার বলে দেয়, এটা কিন্তু তোমাদের আরও আগে করার কথা ছিল। বাট যারা একদমই করো নাই, তাদেরকে আমি বলবো এখন নিজে নিজে সলভ করার ট্রাই করো। নিজে নিজে সলভ করলে জিনিসটা আরও ভালো হবে তোমাকে কেউ একজন করে দেওয়ার থেকে। হ্যাঁ, তুমি এরকম করতে পারো, একটা ম্যাথ এমসিকিউ ওয়ান শট ক্লাস দেখে নিতে পারো, তবে ট্রাই করবো ওয়ান শট ক্লাসগুলোর ডিউরেশন যাতে হাইস্ট 2 থেকে 3 ঘন্টার বেশি না হয়, কজ তোমাদের ওই লেভেলের টাইম দেওয়ার টাইম এখন নাই, তোমাদের এখন সব কিছু নিজে প্র্যাকটিস করতে হবে। তো একটা এমসিকিউ ক্লাস দেখে আইডিয়া নিয়ে এখন এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করবা। তো আমার সব কথা মেন কথা হলো, অন্যের বা টিচারের 100টা ম্যাথ এমসিকিউ সলভ করা দেখার থেকে নিজের 1 সেট বা 30টা এমসিকিউ সলভ করলে ওটা তোমার জন্য বেশি এফেক্টিভ হবে। যদিও আমি থাম্বনেলে বলেছি ফাঁকিবাজি টেকনিক, বাট টেকনিকটা ফাঁকিবাজি হলেও এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। তুমি 10 থেকে 15 সেট ম্যাথ এমসিকিউ প্রিভিয়াস ইয়ারে সলভ করো, তুমি নিজেই বুঝবা যে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন এমসিকিউগুলো তুমি শর্টকাট ইউজ করে করতে পারবা। আমি আমার টাইমে কি করছিলাম, আমার টাইমে ইস্তাক সাকিব ভাইয়া সায়েন্স বেকারিতে ম্যাথ মিশন 90 কোর্সটাতে আমি এনরোল ছিলাম। ম্যাথ মিশন 90 কোর্সে ভাইয়া আমাদেরকে এমসিকিউগুলো সলভ করে দিয়েছিলেন। ওনার একটা এমসিকিউ সলভ ক্লাস দেখে নিয়েছি। এমসিকিউ সলভ ক্লাসের ডিউরেশন সম্ভবত 3 থেকে 4 ঘন্টা ছিল। ওনার ম্যাথ এমসিকিউ সলভ ক্লাসটা দেখে নিয়েছি এবং আসলাম ভাইয়া ম্যাথগুলো করাচ্ছিলেন, আমি পজ করে করে আগে নিজে করা ট্রাই করতেছিলাম, না পারলে দেন আমি সলিউশন দিয়ে করা ট্রাই করতেছিলাম। এখানে আমার নিজেরও প্র্যাকটিস হলো এবং আমার আন্ডারস্ট্যান্ডিং ঘাটতি থাকলে ওইটাও পূরণ হলো। দেন আমি এবার স্লাইডের ম্যাথগুলো আরেকবার সলভ করে নিয়ে একদম ডিরেক্টলি আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছি। এটা এফেক্টিভ ছিল, বাট আমি এটা প্রপারলি ম্যানেজ করতে পারিনি। আমার যেখানে ভাই আমাদের বলছিল কি 200 থেকে 300টা করে এমসিকিউ সলভ করতাম, দেখা যেত সেখানে 100 থেকে 150টা এমসিকিউ সলভ করছি। তো আমার প্র্যাকটিসটা অতটা ভালো ছিল না, অ্যান্ড আমি টাইমটা প্রপারলি ম্যানেজ করতে পারিনি। এই কারণে আমার ম্যাথ এমসিকিউ এক্সামটা খারাপ যায়। বাট আমি
তোমাদের এটা সাজেস্ট করবো না, আমি তোমাদেরকে সাজেস্ট করবো প্রথম থেকে নিজে নিজে হাতে ধরে ধরে ম্যাথ সলভ করো। বিশ্বাস করো এখনও যদি তুমি ট্রাই করো ম্যাথ এমসিকিউ সলভ করার জন্য, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। অ্যান্ড ম্যাথ এমসিকিউ জিনিসটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। দেখা যায় কি স্টুডেন্টের মেন এক্সাম খারাপ হওয়া শুরু করে বিগিনার ম্যাথ এক্সাম দিয়ে, কজ এটা এমসিকিউ অনেক ক্ষেত্রে অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, প্রপারলি অ্যান্সার করতে পারে না, দেখা যায় অনেক ক্ষেত্রে ফেলও চলে আসতে পারে। তো এটা একটু সেন্সিটিভলি ডিল করবে, আর আমি যেভাবে স্ট্র্যাটেজি বললাম এবার যদি তুমি ফলো করো তোমরা ইজিলি ভালো করতে পারবা। আমি তোমাদের জন্য আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছি তোমাদেরকে হেল্প আউট করার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ম্যাথ সাজেশান, সিকিউ সাজেশান, এমসিকিউ সাজেশান সব কিছু আস্তে আস্তে শেয়ার করতেছি, পাশাপাশি দাগানো বইয়ের পিডিএফও শেয়ার করতেছি। তো তোমরা অবশ্যই তার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। যারা এখনো ভাবতেছো যে এক্সাম গ্যাপে পড়ে কামব্যাক দেওয়া সম্ভব নাকি, তাদেরকে বলতেছে এক্সাম গ্যাপে পড়েও কামব্যাক দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য তোমাদেরকে এখন রাইট স্ট্র্যাটেজি এবং রাইট গাইডলাইন ম্যানেজ করে পড়তে হবে। এবং আমি তোমাদের এর জন্য সাজেস্ট করবো সায়েন্স ব্যাগের টিম তাণ্ডব কোর্সটা। টিম তাণ্ডব কোর্সে অলরেডি 1100+ স্টুডেন্ট এনরোল করে ফেলেছে। তো তুমি পিছিয়ে থাকবে কেন, তুমি এনরোল করে তোমার লাস্ট মোমেন্টে কামব্যাকটা নিশ্চিত। তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল অফার হলো, তোমাদের সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে নক দিয়ে টিম তাণ্ডব কোর্সে এনরোল করতে চাও এবং আমার নাম উল্লেখ করো, সেক্ষেত্রে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। তো হ্যাঁ, অবশ্যই এটা চেক করো এবং এনরোল করে ফেলো, এটাই তোমার হতে পারে কামব্যাকের লাস্ট সুযোগ। সায়েন্স ব্যাগের ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন আমি পিন কমেন্টে অ্যাড করা থাকবে। তোমাদের কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করতে পারো। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।